আজকের আলোচনার বিষয় হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, মূল নিয়মে tan x এর অন্তরজ নির্ণয় করো। তো ত্রিকোণমিতিক ফাংশনের যে ফাংশনগুলো রয়েছে সেগুলোর অন্তরজ নির্ণয় করতে হবে। তো মূল নিয়মে tan x এর অন্তরজ নির্ণয় করো। এর সমাধান একইভাবে পূর্বে আমি যে নিয়মে মূল নিয়মে অন্তরীকরণগুলো নির্ণয় করছি সেই একই নিয়মে আমরা জানি dx by f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। ধরে নিলাম এটা হচ্ছে 1 নং। এখানে f of x is equal to দেওয়া আছে tan x বা f of x plus h is equal to tan x plus h। এখন f of x plus h আমি কি জন্য বের করলাম? কারণ আবার মূল নিয়মে অন্তরীকরণটা করতে হলে এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। আর যেহেতু এই সূত্র অ্যাপ্লাই করতে হবে সেহেতু এই সূত্রের ভিতর যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর মান বসাইতে হবে। এখানে f of x plus h রয়েছে, এই কারণে আমি এখানে f of x plus h এর মানটা বের করে নিলাম। যেমন f of x এর জায়গায় শুরু হচ্ছে x plus h, tan x এর পরিবর্তে বসছে x plus h। সো এখন এখানে 1 নং এ আমি মানগুলো বসিয়ে পাই, অর্থাৎ dx f of x এর পরিবর্তে বসাই tan x is equal to limit h tends to 0 f of x plus h এর পরিবর্তে বসাবো tan x plus h মাইনাস f of x এর পরিবর্তে বসাবো tan x বা হচ্ছে সূত্রের h is equal to আমরা লিখতে পারি limit h tends to 0 আমরা জানি tan x is equal to, যেমন আমরা জানি tan x is equal to sin x by cos x। তাহলে এখানে এইটুকু যে এই x প্লাস এইচকে যদি আমি x বিবেচনা করি তাহলে tan x is equal to আমরা পাবো যে, তাহলে এখানে tan x এর পরিবর্তে আমি লিখতে পারি sin x plus h by cos x plus h, sin x plus h by cos x plus h মাইনাস tan x এর পরিবর্তে লিখবি sin x by cos x, এই tan x এর পরিবর্তে, আর নিচে রয়েছে সূত্রের একটি h। তাহলে এখানে লিমিট h tends to 0 sin x by cos x minus sin x by cos x, এখানে আমি লসাগু যদি করি, লসাগুর মধ্যে cos x x plus h into cos x, তাহলে এখানে থাকবে sin x plus h into cos x minus cos x into minus cos x plus h into sin x। লসাগু করলে পাই নিচে সূত্র h, লসাগু করলে আমি এই মানটা পাই। কারণ দেখো এখানে এইটা থেকে এই মানটা এবং এই মানটা দুইটা হচ্ছে লসাগু যদি নেই, তাহলে এই মানটার মধ্যে এই ক্ষেত্রে যদি লসাগু করি, লসাগুটা অবশ্যই তোমরা পারো, এই মানটা হচ্ছে এখানে এই মানটা বাদ যাবে, তো cos x plus h বাদ, এখানে থাকবে sin x plus h এর সাথে এই cos x টা গুণ হবে মাইনাস, এখন এটা আমি সূত্রে সাজাবো বিধায় আমি এই cos x plus h আগে লিখছি তারপর লিখছি sin x। তাহলে দেখো এটা হচ্ছে, ধরো হচ্ছে এটা c, এই মানটাকে ধরো c আর এই মানটাকে ধরো d, তাহলে বা এই মানকে ধরো a, এটা হচ্ছে a এবং এটা হচ্ছে b, তাহলে sin a cos b মাইনাস cos a sin b। এর একটা সূত্র আছে sin a cos b মাইনাস cos a sin b, এর সূত্রটা হচ্ছে এইরকম, দেখো সূত্রটা আমি এখানে লিখে দেই, sin a মাইনাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি sin a cos b মাইনাস cos a sin b। তাহলে এই সূত্রই আমরা লিখতে পারি লিমিট h tends to 0 h tends to 0 উপর আমি লিখতে পারি sin a আমি ধরছি x প্লাস h মাইনাস হচ্ছে b মানে হচ্ছে x, আর এখানে নিচে থাকে আমার cos x plus h ইন্টু cos x, আর এইচটা আমি এখানে সামনে লিখবো h, কারণ এটাকে যদি h নিচে মনে 1 এটা যদি আর গ্রহণ করি তাহলে এইচটা এর পাশেই থাকবে। তাহলে দেখো এখানে আমি যদি
ক্যালকুলেশন করি তাহলে পাই লিমিট এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু, এই এক্স আর এক্স কাটা যায়, এক্স কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে সাইন এইচ আর নিচে থাকে হচ্ছে এইচ। আর এখানে আমি এটাকে আলাদা করে লিখলাম 1/cos x প্লাস এইচ ইন্টু cos x, এটা পাই। এখন লিমিটের অঙ্কগুলোর যে নিয়ম আছে সেই নিয়মে আমি এই যে এইগুলোকে পয়েন্টগুলোকে আমি আলাদাভাবে লিমিট নিয়ে লিখব। তো দেখো কি হয়, দেখো লিমিট h টেন্স টু জিরো sin h by h into limit h tends to 0 1/cos x plus h into cos x। এখন এখানে আমি যে মানটা বসাবো সেটা হচ্ছে এই যে মানটা, দেখো এই যে এইটুকুর মানটা হচ্ছে 1, কারণ একটা সূত্র আছে যে sin x by x is equal to 1, তাহলে এইটুকুর পরিবর্তে আমি বসাবো 1 ইন্টু, আর এখানে আমি h এর মানটা বসিয়ে দেবো 1/cos x প্লাস 0, কারণ এইচ এর মান হচ্ছে 0, এখানে এইচ এর মানটা 0 ইন্টু cos x ইন্টু cos x। তাহলে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে সেটা হচ্ছে 1 ইন্টু 1/cos x ইন্টু cos x, এরকম একটা মান পাবো। তো এটাকে আমি লিখতে পারি 1/cos স্কোয়ার x, cos স্কোয়ার x ইজ ইকুয়াল টু আমরা জানি 1/cos স্কোয়ার x ইজ ইকুয়াল টু আমরা জানি সেক্স স্কোয়ার x, অর্থাৎ ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো রয়েছে সে tan x এর অন্তর সহগ হচ্ছে সেক্স স্কোয়ার x। আরেকটা ম্যাথ আছে যে cot x এর অন্তরক সহগ নির্ণয় করো মূল নিয়মে, তাহলে আমি একই নিয়মে বের করব। একইভাবে d/dx f of x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h, এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের মেইন যে সূত্রটা 1 নং। তাহলে এখানে f of x is equal to cot x বা f of x plus h is equal to cot x plus h। তাহলে 1 নং এর যদি আমি মানগুলো বসিয়ে দিই, 1 নং সমীকরণের মানগুলো বসিয়ে দিই, d/dx f of x এর পরিবর্তে বসাবো cot x is equal to limit h tends to 0 f of x plus h এর পরিবর্তে বসাবো cot x plus h মাইনাস cot x, f of x এর পরিবর্তে বসাবো cot x বাই হচ্ছে সূত্রের h, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 cot x এর পরিবর্তে আমরা লিখতে পারি cos x plus h বাই sin x plus h, কারণ আমরা জানি cot x is equal to cos x by sin x, কারণ আমাদের cot x equal to cos x sin x, নিচে হচ্ছে সূত্রের h। তাহলে এটা is equal to আমরা একইভাবে আমরা লসাগু নিয়ে লিখব লিমিট h tends to 0, লসাগু হচ্ছে sin x plus h ইন্টু sin x। তাহলে এখান থেকে cos x plus h, এখান থেকে sin x plus h বাদ গেলে থাকে sin x ইন্টু cos x plus h মাইনাস এখানে থাকে হচ্ছে cos x ইন্টু sin x বাদ গেলে থাকে হচ্ছে sin x plus h, হচ্ছে লসাগু আর নিচে হচ্ছে সূত্রের h। তাহলে আমি এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, এখানে যে মানটা পাবো দেখো sin a cos b মাইনাস cos a sin b, এই পুরো এক্সটাকে আমি যদি এ ধরি এবং এই পুরো এক্সটাকে এক্স প্লাস এসকে যদি আমি বি ধরি, তাহলে একটা সূত্র পরে, সূত্রটা হচ্ছে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সূত্রটা পড়ে। এই সূত্রটা আমি আগে লিখে দিয়েছি, তাহলে দেখো সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ হচ্ছে এক্স এবং মাইনাস হচ্ছে এক্স প্লাস এইচ, একটু মাইনাস করলে মাইনাস এক্স মাইনাস এইচ, আর নিচে আমি একসাথে লিখছি এইচটাকে আমি যদি ব্যস্ত আর গুণন করি তাহলে এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ
ইন্টু সাইন এক্স থাকে। তাহলে এখানে আমি যে মানটা পাবো সেটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0, উপরে থাকে হচ্ছে সাইন মাইনাস এইচ বাই এইচ ইন্টু, এটা আমি আলাদা করে লিখব, এখানে থাকে হচ্ছে 1 বাই সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। এখন আমি ঠিক একইভাবে লিমিটটা আলাদা করে লিখব। লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে থাকে হচ্ছে সাইন মাইনাসের এইচ বাই এইচ ইন্টু লিমিট এক্স এইচ টেন্ডস টু 0 1 বাই সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স, এইভাবে পাই। এখন দেখো এখানে এই মাইনাস এইচটা আমি কমন নিব, মাইনাস এইচটা কমন নিয়ে সামনে লিখব। যদি সামনে লিখে এখানে এইচ ধরো, এখানে একটা এইচ, এখানে মাইনাসটা যদি ধরি তাহলে মাইনাসটা বাদ যাবে। তাহলে আমি এর পরিবর্তে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এইটুকুর মান হচ্ছে 1, কারণ এটা একটা সূত্র 1 ইন্টু, আর এইটুকুর মানে আমি এইচের মান হচ্ছে 0, 0টা যদি বসিয়ে দিই তাহলে এখানে পাবো 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স ইজিক্যাল টু আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 1 বাই সাইন, যে মানটা পাই সেটা হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স ইজিক্যাল টু 1 বাই সাইন স্কোয়ার এক্স হচ্ছে কোস এক্স স্কোয়ার এক্স, অর্থাৎ কট এক্স এর অন্তরক সহায়কটা হচ্ছে কোস এক্স স্কোয়ার এক্স। ধন্যবাদ সবাইকে। সরি, এখানে একটু ভুল হয়েছে, যেহেতু এখানে মাইনাস আমাদের কমন আছে, যেহেতু মাইনাস কমন আছে সেহেতু এইটুকুর মান 1 হবে এবং তার আগে একটা মাইনাসের 1 হবে, অর্থাৎ -1 হবে। সেহেতু এখানে -1 হলে এই -1 দিয়ে কি গুণ করলে হবে মাইনাসের 1 বাই সাইন স্কোয়ার এক্স, আর এই মানটা হবে 1 বাই সাইন স্কোয়ার এক্স ইজিক্যাল টু আমরা জানি কস এক্স স্কোয়ার এক্স, এটা হবে মাইনাসের কস এক্স স্কোয়ার এক্স। কট এক্স এর অন্তরক সহায়কটা হবে মাইনাসের কস এক্স স্কোয়ার এক্স। ধন্যবাদ সবাইকে।